আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই আমাদের চেহারায় যেন একটি বিশেষ নূর থাকে, যা আমাদের আধ্যাত্মিক সৌন্দর্যকে প্রকাশ করে। এই নূর কোনো মেকআপ বা বাহ্যিক প্রসাধন দিয়ে আসে না, বরং এটি আসে আল্লাহর ইবাদত এবং কিছু বিশেষ আমলের মাধ্যমে। আজ আমি আপনাদের সাথে এমন 7টি গোপন আমল নিয়ে কথা বলবো, যা আপনার চেহারাকে আল্লাহর নূরে ঝলমল করে তুলবে। আর লাস্টের 7 নম্বর আমলটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। এছাড়াও কথা দিচ্ছি, আপনার সময় নষ্ট হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। রাতের গভীরে যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে, তখন উঠে আল্লাহর সামনে দাঁড়ানো এক অসাধারণ আমল। তাহাজ্জুদের নামাজ শুধু আল্লাহর নৈকট্যই বাড়ায় না, বরং চেহারায় এক ধরনের পবিত্রতা ও উজ্জ্বল্য নিয়ে আসে। এই নামাজ আদায়কারী বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং তার চেহারায় তার ইবাদতের নূর প্রকাশ পায়। তাই নিয়মিত তাহাজ্জুদ আদায়ের চেষ্টা করুন। নাম্বার 2, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। কোরআন হলো আল্লাহর কালাম। আপনি যখন মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তখন এর নূর আপনার হৃদয় এবং চেহারায় প্রতিফলিত হবে। প্রতিদিন কিছুটা সময় নিয়ে হলেও কোরআন তেলাওয়াত করুন। এর অর্থ বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আমল করুন। কোরআন আপনার অন্তরে শান্তি নিয়ে আসবে এবং আপনার চেহারাকে উজ্জ্বল করে তুলবে। নাম্বার 3, বেশি বেশি ইস্তেগফার ও তওবা করুন। আমাদের জীবনে আমরা অজান্তে অনেক ভুল করে থাকি। এই ভুলগুলো আমাদের অন্তরকে কালো করে দেয়। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করবেন, তখন আপনার অন্তর পরিষ্কার হবে। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন। যখন আপনার অন্তর পরিষ্কার হবে, তখন তার নূর আপনার চেহারায় ফুটে উঠবে। নাম্বার 4, উত্তম চরিত্রের অধিকারী হন। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে উত্তম চরিত্র অনেক বেশি মূল্যবান। সততা, বিনয়, ক্ষমাশীলতা এবং নম্রতা, এই গুণগুলো আপনার ব্যক্তিত্বকে আলোকিত করে। যখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের কষ্ট দেবেন না, তখন আপনার চেহারায় এক ধরনের প্রশান্তি ও নূর দেখা যাবে। উত্তম চরিত্র আল্লাহর কাছে এবং মানুষের কাছে আপনাকে সম্মানিত করবে। নাম্বার 5, সর্বদা হাসি মুখে থাকুন। ইসলামে হাসি মুখে থাকা একটি সুন্নত। আপনার হাসি অন্যকে আনন্দ দেয় এবং আপনার অন্তরকে শীতল করে। যখন আপনি সবসময় হাসি মুখে থাকবেন, তখন আপনার চেহারাতে এক ধরনের স্নিগ্ধতা ও আকর্ষণ থাকবে। এটি আপনার ঈমানের একটি অংশ। এর মাধ্যমে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। নাম্বার 6, আল্লাহর জিকির করুন। আল্লাহকে স্মরণ করা বা জিকির করা অন্তরকে জীবিত রাখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনার আত্মাকে শক্তিশালী করবে। যখন আপনি সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকবেন, তখন আপনার অন্তর পরিশুদ্ধ হবে এবং তার নূর আপনার চেহারায় প্রকাশ পাবে। নাম্বার 7, যেটা সবচেয়ে বেশি সহজ আমল, নামাজের পর মুখমণ্ডলে হাত বুলান। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগের একটি মাধ্যম। নামাজ আদায়ের পর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার সময় এবং দোয়া শেষে মুখমণ্ডলে হাত বুলানো একটি বরকতময় আমল। এটি একটি বিশেষ অভ্যাস, যা আপনার চেহারায় সালাতের নূর নিয়ে আসবে। এই 7টি আমল আপনার চেহারাকে বাহ্যিকভাবে সুন্দর না করে আত্মিকভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। এই আমলগুলো আপনার জীবনে একটি অংশ করে নিন। মনে রাখবেন, আল্লাহর নূর বাইরে থেকে আসে না, বরং ভেতর থেকে আসে, আপনার অন্তর থেকে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে পারে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।